সিক্রেট প্রিজনে ওনাদেরকে রাখা হয়, যেটা এখনো আছে। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, যিনি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কারাগার এবং কাছের মানুষ দূরে থুইয়ার মতো অসাধারণ কিছু প্রজেক্টে কাজ করে দর্শকের মন জয় করেছেন। সম্প্রতি তিনি টলিউডে আত্মপ্রকাশ করেছেন আরও এক পৃথিবী চলচ্চিত্রের মাধ্যমে, যা পরিচালনা করেছেন অতনু ঘোষ। তোকে একটু পরে ফোন করি, আমার না এখন একটা ভিডিও কল আসার কথা, খুব জরুরি। তাসনিয়া ফারিন শুধু মৌসুমী সেলিব্রিটি অভিনেত্রী নয়, বরং তার রয়েছে অভিনয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও পরিশ্রম। তার প্রতিটি কাজই যেন নতুনত্বের ছোঁয়া মাখা। কোথাও প্রেমিকা, কোথাও সমাজের সাথে লড়াই করা একজন প্রতিবাদী নারী। সব চরিত্রকেই নতুনভাবে ফুটিয়ে তুলতে পটু তাসনিয়া ফারিন, আর তার এই মেধাই তাকে পৌঁছে দিয়েছে কলকাতার বিনোদন জগতে। সম্প্রতি কলকাতার আরেকটি আলোচিত চলচ্চিত্র প্রতীক্ষাতে কাজ করার কথা ছিল ফারিনের। এই ছবিতে প্রথমবারের মতো টলিউড সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত ফারিন এখন এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আমি তো চলে আসছি, ভিসা তো অ্যাপ্লাই হয়ে গেছে। ফারিন জানান, ভারতের ভিসা সমস্যার কারণে ঠিক সময়ে কলকাতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। পূর্বের ঘোষণা অনুযায়ী প্রতীক্ষা সিনেমার শুটিং নভেম্বর মাসে শুরু হওয়ার কথা ছিল। ঠিক সময়ে ভারতে পৌঁছাতে না পারলে মিঠুন চক্রবর্তী ও দেবের শিডিউল পাওয়া যাবে না, আর তাই নিজেকে এই প্রজেক্ট থেকে গুটিয়ে নিয়েছেন এই গুণী অভিনেত্রী। এর আগে ফারিন আরেকটি কলকাতার চলচ্চিত্র পাত্র চাই-এ সাইন করেছিলেন, কিন্তু সেটিও বাতিল হয়ে যায়। পরপর টলিউডের দুইটি চলচ্চিত্রে কাজ না করার প্রসঙ্গটিকে কেবলই কাকতালীয় মনে করছেন ফারিন। শাহেদ আলম ফাহিম, নিউজ ডেস্ক, কালের কণ্ঠ।